সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজের জুমাবারের আয়োজন, জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এটিএন নিউজে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, যিনি সুদূর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন, আমাদের প্রিয় মানুষ ডক্টর শেখ রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে এটিএন নিউজের এই চমৎকার আয়োজনে আমরা পেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা যে বিষয়ে কথা শুনতে চাই তা হচ্ছে দাওয়াত ও তাবলীগের পদ্ধতি। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাদেরকে atnnews@gmail.com এই মেইলে করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠানটি যখন আপনি দেখছেন ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে, সেখানেও কমেন্টের মাধ্যমে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। শেখ, একদম শুরুতেই জানতে চাই, দাওয়াতের কাজ করা এটা উলামায়ে কেরামের দায়িত্ব, কর্তব্য, এবং এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করে আবার মানুষদেরকে ইচ্ছা বা ক্ষমতা দিয়েছেন, সে যে কোনো একটা পথ বেছে নিতে পারবে। এই ক্ষমতা, এই বিবেচনা শক্তি দান করেছেন। এবং আমাদের বিশেষ করে যারা আলেম উলামা, ইসলাম রিলেটেড ব্যক্তিত্ব, তাদের উপরে আবার একটি দাওয়াতকেও ফরজ করেছেন। তো আপনি আমি যখন দেখব বিধর্মীরা যারা ইসলামী দাওয়াত কবুল করেননি, অথবা আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি অথচ আমরা সঠিক লাইন বিচ্যুত, যেটা হক সেটাকে গ্রহণ করতে পারছি না, হক বিচ্যুত, তখন তাদের জন্য আমাদের করণীয় হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতকে ফরজ করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নির্দেশ করেছেন, উদউ, তুমি মানুষদেরকে আহ্বান করো, দাওয়াত দাও। সেই দাওয়াতটা কোন দিকে হতে হবে সেটা কিন্তু আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। জি, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর দিকে। কোনো ব্যক্তির দলের দিকে নয়, কোনো মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার দিকে নয়, কোনো তরিকার দিকে নয়, কোনো ব্যক্তি রিলেটেড কোনো মানহাজ বা তরিকার দিকে নয়। দাওয়াত হতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। এখন আপনি যেমনটি জানতে চেয়েছেন, দাওয়াতটি কিভাবে হবে? আল্লাহ বলছেন বিল হিকমাত। আচ্ছা, আপনি যখন মানুষদেরকে ডাকবেন হিকমাত সহকারে, এই হিকমাত শব্দটি এই জন্য এখানে আনা হয়েছে, মুফাসসিরিন কেরাম বলেছেন যে আপনি দাওয়াত শুরু করবেন, আপনি দাওয়াতের জন্য গেছেন একজন শিল্পপতি, তার কাছে গিয়ে যেভাবে দাওয়াত দিতে হবে, একজন সাধারণ রিকশাওয়ালার কাছে গিয়ে সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে হবে? জি না। একজন এলিট ব্যক্তি, এডুকেটেড, তার কাছে গিয়ে যে পদ্ধতি অ্যাপ্লাই করবেন, সাধারণ স্বল্প শিক্ষিত মূর্খ মানুষদের কাছে গিয়ে সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি ফলপ্রসূ হবেন না, আপনার দাওয়াতি ক্ষেত্রে সাকসেস হবে না। তাহলে বিল হিকমা, যার যে পদ্ধতি উপযুক্ত সেটা ব্যবহার করার নাম হলো হিকমাত। জি। এবার দ্বিতীয় পদ্ধতি হলো ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি যখন আল্লাহর পথে মানুষদেরকে ডাকবেন, আহ্বান করবেন, তখন আপনার ভাষা হতে হবে সুমিষ্ট,
সুন্দর, রুচিশীল। কিন্তু দুঃখজনক, আমরা এই দাওয়াতি ময়দানে অনেক বক্তা, অনেক ব্যক্তি, অনেক আলেম ওলামাদেরকে দেখেছি, তাদের ভাষা অত্যন্ত রূঢ়, তাদের ভাষা অশালীন, তাদের ভাষায় কোনো মাধুর্য নেই, কোনো মননশীলতা নেই, সৌন্দর্য নেই। এটা কিন্তু দাওয়াতি পদ্ধতি নয়। আচ্ছা, এবার এই দুটো পদ্ধতি দাওয়াতি ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন, বাস্তবায়ন করবেন, যদি এই দুটো পদ্ধতি ফলপ্রসূ না হয়, দেখেন যে এই দুটো কাজ হচ্ছে না, তখন আল্লাহ বলছেন তৃতীয় পদ্ধতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই দুটো পদ্ধতি যদি তার কাজে না লাগে, তখন তার সাথে আপনি ডিবেট করবেন, তর্ক বিতর্ক করবেন, যুক্তি তর্কের মাধ্যমে আপনার দাওয়াতকে উপস্থাপন করবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছিল দাওয়াত দেওয়া। আল্লাহ নবী বলছেন, এটা আমার পথ, এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা, মানুষদেরকে আহ্বান করা, দাওয়াত দান করা, এটা আমার পথ। কিন্তু এই দাওয়াতি কাজ কিভাবে হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী শব্দগুলোতে বলেছেন আলা বাসীরাতিন, জ্ঞান অর্জন করার মাধ্যমে। ঠিক এই প্রসঙ্গে আমরা আসছি। আপনি বলতে চাচ্ছেন যে আসলে দাওয়াত যাকে আমি দিব, অথবা দাওয়াত যদি আমি দিতে চাই, তাহলে অবশ্যই আগে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে কেউ কেউ শুধু লেবাসে পরিবর্তন হয়েছে, হয়তো আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছেন, হয়তো আগে শার্ট প্যান্ট পরতেন, এখন হয়তো পাঞ্জাবি পায়জামা পরছেন, এমন অনেকেই অনেক আলেমদেরকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করছে, বুঝাতে চাচ্ছেন যে আমি আসলে অনেক কিছু জানি। তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে আমাদের তো আগে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আরেকজনকে দাওয়াত দিতে হবে, এবং দাওয়াত দেওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। আগে জানতে চাই জ্ঞান অর্জন করাটা কতটা যুক্তিপূর্ণ এবং পাশাপাশি কতটা গুরুত্বপূর্ণ। এই যে আয়াতটা আমি বলতেছিলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বাসীরা, মানে আপনাকে জ্ঞান, মানে আপনি জ্ঞানী হবেন কোন কোন বিষয়ে। এখানে 4টি বিষয়কে মুফাসসিরিনে কেরাম অন্তর্ভুক্ত করেছেন। আলা বাসীরা অর্থাৎ আপনি যে বিষয়ের দিকে, সাবজেক্ট অফ দাওয়া কি হবে, এই বিষয়ে আপনাকে দাওয়াতের জ্ঞান থাকতে হবে সম্যক। আবার আপনি মাদউ, যাকে আহুত ব্যক্তি, টার্গেটেড ব্যক্তি, তার সম্পর্কেও, তার স্ট্যাটাস, তার নেচার, তার প্রকৃতি, তার মনন, সব কিছু এ সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। আবার জ্ঞান থাকতে হবে উসলুব ও আসাইল, পদ্ধতি সম্পর্কে, কার জন্য কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে আমার দাওয়াতটা ফলপ্রসূ হবে, সাকসেস হবে, এই সকল জ্ঞান থাকতে হবে। কিন্তু আপনি যেমনটি বললেন, আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় সারা দেশ ঘুরে ঘুরে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, অথচ আমার সঙ্গে ঘটেছে, আমি এক জায়গায় গেছি, তো আমাকে ওখানে বসিয়েছে, ওরা তো আর আমার সম্পর্কে জানে না। জি, ঠিক এই ঘটনাটাই আমরা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্ন ধরা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। সৌজন্যে স্বপ্ন ধরা। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্ন ধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি। যেহেতু আমাদের দেশে তাবলিগ জামাতের একটি বিশাল প্রভাব রয়েছে এবং আমরা অনেকেই প্রভাবিত, আমরা অনেকেই তাবলিগে সময় লাগাই, এই তাবলিগ সম্পর্কে আসলে আজকে আমার জানার ইচ্ছে, এবং আজকে আমরা যার কাছ থেকে এই বিষয়ে জানছি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে 17 বছর তিনি ডিউটি করেছেন। তিনি মদিনায় পড়াশোনা করেছেন, সেখান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। আপনার আমার প্রিয় স্কলার ডক্টর শেখ রেজাউল করিম মাদানী। শেখ, স্বাগত আরও একবার আপনাকে। আপনি একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন যে কেউ হয়তো আপনাকে দাওয়াত দিচ্ছিল বা কিছু একটা। ঘটনাটি ঘটেছে মদিনাতে, ওখানেও এরকম দাওয়াতি কাজ চলে, দাওয়াত ও তাবলিগের। তো আমাকে ডেকে নিয়ে ওদেরও একটা রুমে বসিয়েছে। তো বসানোর পরে দাওয়াতি কাজ শুরু করেছে, ও তাদের যে পদ্ধতি। তো পরে আমি বললাম, আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনার কোরআন পড়া তো শুদ্ধ না। জি। তারপরে আপনি এই যে বিভিন্ন ঘটনা বলছেন, এই ঘটনা কিন্তু দাওয়াতের সিস্টেম না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের সবচাইতে প্রথম ব্যক্তিত্ব এবং শেষ ব্যক্তিত্ব। তার কাছ থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে, দাওয়াতের সিস্টেম গ্রহণ করতে হবে। কিন্তু তিনি
যে পদ্ধতিতে যে টপিকগুলো উপস্থাপন করতেন, যে বিষয়গুলো মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে মধ্যে উপস্থাপন করতেন, মাধ্যমে জানাতেন, তার একটাও কিন্তু আপনি বললেন না। তো বলছি সেটা আবার কি? আমি বললাম শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে দাওয়াতি কাজের জন্য প্রেরণ করলেন, দাওয়াত ও তাবলীগের জন্য, তখন তাকে কি বলেছিলেন শুনুন। আল্লাহ নবী বলছেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, হে মুআয, তুমি দাওয়াত এবং তাবলীগের কাজের জন্য এমন একটা শ্রেণীর কাছে যাচ্ছ, এমন একটা জনগোষ্ঠীর কাছে যাচ্ছ, তারা আহলে কিতাব, কিতাব প্রাপ্ত, অর্থাৎ শিক্ষিত, জানাশোনা ব্যক্তি। এখানে তোমার দাওয়াতের যে সিস্টেম হবে, পদ্ধতি হবে, মানহাজ হবে, মেথোডোলজি হবে, সেটা হলো কি, ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার দাওয়াতের প্রথম যে বিষয় আলোচনা হতে হবে সেটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। জি। কিন্তু আপনি যে এই পুরো 1 ঘন্টা আমি বসে শুনলাম, আপনার এই কথার মধ্যে কোনো তাওহীদ, একত্ববাদ, শিরিক, তাওহীদ না জানলে মানুষ শিরিকে লিপ্ত হয়, আর শিরিক যদি করে তাহলে মানুষের দুনিয়া আখিরাত দুটোই নষ্ট হয়ে যায়। এগুলোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আমি দেখছি না। কোথায় কি ঘটেছে, কে কি করেছে, অর্থাৎ সহজভাবে যেটাকে বলা হয় কারগুজারি, হয়তো কারগুজারি শোনাচ্ছিল, কারগুজারি শোনাচ্ছে। আচ্ছা। তো তখন আমাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তো আমি বললাম, তখন তারা একটু অন্য আনইজি ফিল করতে শুরু করলো। তো যেটা আবার আমি আলোচনায় ফিরে আসি, তো আমাদের এই যে দাওয়াতি পদ্ধতি এবং সিস্টেম হতে হবে, এই যেমনটি বললাম আয়াত থেকে এবং হাদিস থেকে, প্রথম হতে হবে দাওয়াত তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে। এখন অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে আরে এই যুগে এসেও আপনারা তাওহীদ করছেন। হ্যাঁ, তাওহীদ করব, কারণ তাওহীদের দরকার। কেন? শিরকে দূর করতে হলে অবশ্যই তাওহীদের। এই যে আমাদের ভাইয়েরা তো ওই মাজারে গিয়ে সিজদা করছে, আমাদের ভাইয়েরা তো ওই পীরের কাছে, অলির কাছে গিয়ে বলছে, বাবা সন্তান হয় না, সন্তান দাও, বিপদে আছি, বিপদ মুক্ত করো, এই পরীক্ষায় ছেলে ভালো করছে না, তার একটা ব্যবস্থা করে দাও। এগুলো তো আমাদের ভাইয়েরা। জি জি। তাহলে তারা এখনো তাওহীদ তাদের কাছে স্পষ্ট না এবং শিরিকের মধ্যে নিমজ্জিত। অতএব তাওহীদ এখনো ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে এবং এটার দাওয়াতটাই বেশি দিতে হবে। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার জানতে চাই যে এই যে আমাদের দেশে প্রচলিত যে তাবলীগ আমাদের ভাইরা করছেন আলহামদুলিল্লাহ, এবং এর দ্বারা অনেক নামাজি হয়েছে, অনেক সুদখোর সুদ ছেড়েছে, অনেক ঘুষখোর ঘুষ ছেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জানতে চাওয়া হচ্ছে আমাদের তালিম আগে নাকি তাবলীগ আগে? যদি তালিম আগে হয় সেটার পদ্ধতি কি এবং তাবলীগের পদ্ধতি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তো সেই হাদিসকে সামনে রেখে আপনি আমাদেরকে যদি বলতেন যে আমরা আসলে কিভাবে তাবলীগটা করব। প্রথমত দাওয়াতের ক্ষেত্রে প্রথম দরকার হলো তালিম, তারপরে তাবলীগ, এবং এটাই দাওয়াতের মানহাজ, মেথোডোলজি অফ দাওয়া এটাই। আচ্ছা, এ ব্যাপারে আপনি তালিমের ব্যাখ্যা যদি একটু করতেন। হ্যাঁ, তালিম হলো ওই সকল বিষয় জানা যেগুলো না জানলে একজন মুসলমান থাকতে পারে না, বেসিক যে শিক্ষাগুলো, যেমন ফরজ গোসল কিভাবে করতে হয়, নামাজের ফরজিয়াত, রোজার ফরজিয়াত, যাকাত, এবং যেটা বললাম তাওহীদ, শিরিক, এগুলো সব ফরজিয়াতের ভিতরে পড়ে। এগুলো আপনি আগে নিজে শিখুন। আল্লাহ কি বলেছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে শিখতে বলেছেন, জানতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যখন কোরআন দিলেন, কোরআন দিয়ে তো তাবলীগ করি, হাদিস দিয়ে, তখন কি করলেন? আল্লাহ বললেন ইকরা, পড়ো, তালিম গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসে প্রথম কি কাজ করলেন? আগে বললেন নাকি ও মুহাম্মদ নবী তুমি নামাজের কথা বলো, ফাজাইলের কথা বলো? না, ইকরা, পড়ো তুমি। তাহলে আগে নিজেকে জানতে হবে, শুনতে হবে, শিক্ষিত হতে হবে, তারপরে আপনি তাবলীগের কাজ করবেন। তা না হলে তো আপনি একেবারে ম্যাচাকার করে ফেলবেন। কোনটা কি না জেনে দাওয়াতের যেটা ভালো ফল হওয়ার বিপরীতে খারাপ ফল হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তো আর এটাই আমাদের দেশে হচ্ছে। অনেক ভাইরা দাওয়াতি যেমন লেবাস চেঞ্জ করে দাওয়াতি কাজে নেমে যাচ্ছে, অথচ দাওয়াতের যে মৌলিক দিকগুলো, ফরজ রুকুন বলে যেগুলো, সেগুলো একটা বিষয় সে জানে না। ঠিকই বলেছেন। আমরা এবার জানতে চাই যে আসলে এই দাওয়াতি কার্যক্রমটা কাদের দ্বারা পরিচালিত হবে? এটা কি আলেমদের দ্বারা পরিচালিত হবে নাকি গায়রে আলেম, যারা আলেম না তাদের দ্বারা পরিচালিত হবে? কার দ্বারা পরিচালিত হলে আমরা তাদের সাথে থাকব, সেই বিষয়টি আমাদেরকে। এ ব্যাপারে
একটা আয়াত দিয়ে আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সচরাচর আমরা যারা তাবলিগে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বা তাবলিগ এবং জামাতের সাথে বা অন্যান্য দাওয়াত ও তাবলিগের সাথে যারা রিলেটেড আছি, সেখানে কিন্তু এই দিন জানা এবং বোঝা। তো এখানে আল্লাহ বলেছেন ফাসআলু আহলাদ যিকর। আহলাদ যিকর অর্থাৎ যারা কোরআন সুন্নাহয় পারঙ্গম, যোগ্য, বিজ্ঞ, পারদর্শী, তাদের কাছ থেকে দিন নিতে বলেছেন, মাসলা মাসাইল শিখতে বলেছেন, ফতোয়া জানতে বলেছেন। অধিকাংশ ওই যে চেঞ্জ হয়ে গেছে দাওয়াত শুনে, তারাই দাওয়াতি কাজ করছে। তাহলে এটা আল্লাহ যেভাবে মানে চেয়েছেন তার খেলাফ। তারপরে অন্যত্র এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম ওলামাদের কাছে। এবং দেখুন এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আলেম ওলামাদেরকে নবীর ওয়ারেস বানিয়েছেন। কারণ কি, তারা দাওয়াতি কাজ, তালিমি কাজ এই যে আঞ্জাম দেন, এই জন্য তাদেরকে আল্লাহ নবী কি করেছেন, নবীর ওয়ারেস বানিয়েছেন। কিন্তু আপনি আলেম না, আপনি শিক্ষা গ্রহণ করলেন না, আপনি হাদিসের একটা ইবারত পড়তে পারেন না, একটা কোরআনের তারজামা করতে পারেন না, একটা ব্যাখ্যা করতে পারেন না, তাহলে আপনি কিভাবে দায়ী হলেন, কিভাবে মানুষদেরকে আহ্বান করবেন? আপনি তো নিজেই অজ্ঞ, নিজেই মূর্খ। এই জন্য আমাদের আগে তালিম, আগে শিক্ষা করতে হবে, তারপরে তালিম। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ এটিএন নিউজ কর্তৃপক্ষকে। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আসুন আমরা আলেমদের কাছ থেকে ইলম অর্জন করি, জ্ঞান অর্জন করে তারপরে আমরা দাওয়াতি ময়দানে কাজ করি। আমরা দেখতে পাই, দুঃখজনক হলেও সত্য, যে কেউ কেউ আলেম না হয়েও তারা একটি গ্রুপিং করে সেখানে আলাদাভাবে ফিতনা তৈরি করার চেষ্টা করছেন। আসলে এর দ্বারা উম্মাহ কখনো উপকৃত হবে না, বরঞ্চ মানুষ যারা অমুসলিম আছে তারা মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করবে যে আসলে মুসলমানদের মধ্যে এত দলাদলি, এত কুন্দল, তাহলে আমরাই তো ভালো আছি। সেজন্য আসুন আমরা ইসলামকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করি, নিজে আগে জানি, তারপরে মানুষকে জানাই এবং সেই অনুযায়ী আমল করি, জীবনটাকে পরিশুদ্ধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাওয়াতি ময়দানে কাজ করার উপযুক্ত হয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন এটিএন নিউজের পর্দায় জুমা পূর্ববর্তী আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। বিদায় নিচ্ছে আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।